গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গতকাল আসা হয়নি, তবে আজকে আমরা গল্প করতে করতে সুন্দর কিছু ভিডিও ক্লিপিং দেখতে দেখতে তার সাথে আমরা চলবো আজকে, সঙ্গে কথাও থাকবে। তো আজকে যাদের ওই মান অভিমানের পালা আছে আর কি, যাদের সঙ্গে কথা হয়ে ওঠেনি, কিছু করারও নেই। অনেকেই বলেন ফোন করি, ফোন পাই না। আচ্ছা, ফোনটা তো চলে, সেই জায়গায় যদি অন্যজন লাইনে ঢুকে থাকে তো কিভাবে কথা বলা যেতে পারে? পসিবল না। তো সেই জন্য মাঝের মধ্যে, কারণ লাইনে প্রচুর থাকে, যে জন্য একটা ফোন ক্লিয়ার হতে থাকে, তারপর আপনারটা পাওয়া যাবে। আর এক করতে পারেন, প্রোগ্রাম শুরু হওয়ার 15 মিনিটের মধ্যে যদি কল করে নেন তাহলে কথা হতে পারে। এই প্রোগ্রামটা তো দেখবেন প্রতিদিনই তাই, প্রোগ্রামে 15 মিনিট হয়ে যাওয়ার পর থেকে তারপর ফোনগুলো শুরু হয়। এবার সারা পশ্চিমবাংলা, উড়িষ্যার অর্ধেক, বিহারের অর্ধেক, আসাম, গুয়াহাটি, পশ্চিমবাংলার 13 কোটি লোক, তাদের মধ্যে অন্তত 60-70 লাখ এভরিডে, মানে প্রতিদিনের দর্শক থাকে আমাদের। আর যেদিন যেদিন দারুণ অনুষ্ঠান হয় আরও হেভি, সেদিন একটু দর্শক বেশি হয়ে যায়। শনি রবিবার একটু বেশি থাকেই, ঠিক তো। এর জন্য রাগারাগি করবেন না প্লিজ, কারণ ফোন আপনাদের সঙ্গে কথা বলার জন্যই তো আমি আসি, ঠিক না? চেষ্টাও করি, তাই আজকে ফার্স্ট কলার এসে গেছে। হ্যাঁ, নমস্কার। এই দেখবেন যারা 15 মিনিটের মধ্যে ফোন করবেন, দেখবেন তারা ঠিক কথা বলছেন। হ্যাঁ, বলুন। হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ, 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 খেতে থাকুন। হ্যাঁ, তা তো আছে, থাকবেই না। ভালোর কি আর শেষ আছে? ভালোর ভালো, তারও ভালো, আরও ভালো আছেই তো। যোগেন্দ্র রস, যোগেন্দ্র রস। হ্যাঁ, এটা আবার খেলে একটা করে খেতে হবে, পার ডে একটা করে, রাত্রি 8টার সময়। ঠিক আছে, হ্যাঁ, ওকে। অসুবিধে হলে আবার ফোন করে জানাবেন, কোনো অসুবিধা নেই। কারণ এই টিভির মাধ্যমেও কয়েক হাজার পেশেন্টের ট্রিটমেন্ট হয়। তারা আমার কাছে কোনোদিন আসেনি, আমিও তাদের কাছে কোনোদিন যাইনি, আমাদের মধ্যে কোনোদিন সাক্ষাৎও হয়নি। এই টিভির পর্দার মাধ্যমেই তারা ফোন করে, আমি তাদের রেমেডিস বলে দিই, কম কাজ হচ্ছে আবার তারপরে রেমেডিস বলে দিই। তো এই করে তারা ভালো আছে, খারাপ নেই। তা এভাবেও তো ভালো থাকা যায়, তাই না? প্রেম কি শুধু দর্শনে হয়? মনে, কখনো ফোনে? তাহলে আমরা মনেও থাকতে পারি, ফোনেও থাকতে পারি। ইচ্ছা হলেই চিকিৎসা সম্ভব, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নমস্কার, কেউ আছেন কলে? হ্যালো, বলুন। বলুন। শুনতে পাচ্ছেন যখন প্রবলেমটা বলবেন। হ্যালো হ্যালো করে সময় নষ্ট করবেন না প্লিজ। হ্যালো, বলছি আমার ছেলের হচ্ছে যে দৌড়ায়, তো দৌড়ালে হচ্ছে যে পায়ে পর্যন্ত ব্যথা করে। ব্যথার ওষুধ খাওয়াবেন, তাহলেই তো হবে। আর্মি ট্রেনিংয়ে ভর্তি হয়েছে, তো ওখানে মানে সকালে করে দৌড়াতে হয়, ওখানে রান করলে মানে ওর পায়ে দিকটা বেশি খুব যন্ত্রণা করে। মলম টলম দিতে কিন্তু দিতে করে ফেলে। মলম দিয়ে আর এই যন্ত্রণা যাবে না, তার জন্য পার্মানেন্ট কিছু ওষুধের দরকার আছে, না হলে করতে পারবে না। তার জন্য চেম্বারে আসতে হবে, প্রেসক্রিপশন করতে হবে, ওষুধ লেখাতে হবে, নিয়ে যেতে হবে। বেশ কয়েকটা ওষুধ যাবে, নালে আটকে যাবে। কেমন? পরীক্ষায় আটকে যাবে। সে ওই নিচের নাম্বার দুটো দেওয়া আছে, ওই নাম্বারে কল করলেই পেয়ে যাবেন। কেমন? নিচে যে দুটি নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করুন। যে কোনো রেফারেন্স বা ঠিকানা, অ্যাড্রেস, টাইমিং জানার জন্য নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, নেক্সট, বলুন। হ্যালো, ধন্যবাদ। আপনার প্রবলেমটাই জানতে পারলাম না। আপনি পান খাবেন না পেঁয়াজ খাবেন, আমি কি করে বলবো? পটিতে সেটা স্কুল লাইফেও ভুলে যেতেন বলে আজকে এই অবস্থা।
এখনো ভুলে যাচ্ছেন, তাহলে আরো দুরবস্থা। পান, আদা আর জোয়ান, এই তিনটে জিনিস বলা হয়েছে, পানের সাথে জোয়ান আর আদা, এইটুকু যদি মনে না থাকে আপনি তো টাকা পয়সার হিসেব রাখেন কি করে সংসারে? ওইবেলা খালি পেটে খেতে হবে না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আমরা এমনিভাবেই কিন্তু যেতে পারি, বাট আপনার সমস্যাটা কিন্তু ক্লিয়ার করে বলতে হবে, না বললে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাব। সমস্যাটা ক্লিয়ার কাট। নমস্কার, বলুন। হ্যালো, কালাচাঁদ বাবা, বলো। বাবা অনেক শখ করে ফোনটা কিনে দিয়েছে, ফোনটা উল্টো ধরে বসে আছো, সোজা করে ধরো। শুনেছো কালাচাঁদ? হ্যাঁ স্যার, ঘাটাল থেকে বলছি। হ্যাঁ। ঘাটালের ডেটটা বলুন না। সেটা কি এখানে জিজ্ঞেস করার? নিচে নাম্বার দেওয়া আছে, ঘাটালের ফোন করতে পারো না? নিচে ঘাটালের ওই সেন্টারেরই নাম্বার দেওয়া আছে, ওই ফোনের নাম্বারে করলেই তো সব থেকে ভালো হয়, তাই না? হ্যাঁ স্যার। ব্যাস, হ্যাঁ স্যার, যখন ওখানেই করে ফেলো, তাহলে আর আমার আর তোমার দুজনেরই ক্যালোরি কেন নষ্ট করছো? নিচে ঘাটালের নাম্বার দেওয়া আছে। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার, বলুন। বলছি আমার একটা সমস্যা হয়েছে, ভুলে যাওয়ার সমস্যা। এ হে, আধার কার্ড নিয়ে বাড়ি থেকে বেরোবেন, নাহলে নিজের বাড়ি চিনে ঘরে আসতে পারবেন না। ভুলে যাচ্ছি সব সময়। বয়স কত? বয়স ওই 62। আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী। এই তো মনে আছে, তাহলে ভুলে যাচ্ছেন বলছেন? ভুলে গেলে তো নিজের নামটা বলতো। ভুলে যাচ্ছি তো। আচ্ছা, আপনি ডিম খান রোজ? না। ডিম বন্ধ করে দিন, সমুদ্রের মাছ বন্ধ করে দিন, আর বাড়িতে বলুন খাই না, আমি সব খাই না। সকালবেলা উঠে মাশরুমের শরবত বানিয়ে দিতে, অথবা মাশরুমের তরকারি। কেমন? মাশরুমে মেমোরি সব থেকে বেশি। হ্যাঁ, গলব্লাডারে পাথর আছে। সে থাক না, সে নিয়ে তো আমাকে বলেননি, আমার টেনশন নিয়ে লাভ নেই। আপনি বলেছেন ভুলে যাচ্ছেন, আমি তার জন্য আপনাকে মাশরুম খেতে বলেছি। মাশরুম হচ্ছে পৃথিবীর সেরা মেমোরি বুস্টার, মনে থাকার বিষয় মারাত্মক ব্রেন তৈরি হয়, ঠিক? আর গলব্লাডারে যে পাথর আছে সে ব্যাপারে ও তো আর ফোনে হবে না, ওর জন্য চেম্বারে আসবেন আপনার আল্ট্রাসাউন্ডটা নিয়ে। কেমন? আচ্ছা, ওকে, ওর দিয়ে যাও। হ্যাঁ। তবে হ্যাঁ, আরেকটা কথা মনে রাখুন, গলব্লাডারে স্টোন হয়েছে, আপনি দুধ বা দুধ চা খাবেন না, সামুদ্রিক মাছ খাবেন না, মাটন খাবেন না, ঘি মাখন, সর্ষের তেল আর দুধের প্রোডাক্ট, মিল্ক প্রোডাক্ট যত রকম আছে ওগুলো খাওয়া চলে না। হ্যাঁ, নমস্কার, হ্যালো। বলুন। হ্যালো ডাক্তারবাবু স্যার। হ্যালো। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার এই না চান করলে একটু চুলকায় পিঠে, গা হাত পায়। এমনি কোনো চুলকানি, দাগটা কিছু বেরোয় না ছোটা মোটা, কিন্তু চুলকায়। ওই সকালবেলা নিম পাতা আর হলুদ খান, তাহলেই হয়ে যাবে। খালি পেটে 2টো করে নিম পাতা আর একটুখানি কাঁচা হলুদ, আর চান করার পরে ওই ভেজা গায়ে একটু ফিটকারি লাগাবেন, ফিটকারি। আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, নমস্কার, বলুন। ডাক্তারবাবু, হুম আমি একটু কথা বলছি। হ্যাঁ, বলছি ডাক্তারবাবু, আমার পা না ঝিমঝিম করে আর পায়ে খুব ব্যথা। পায়ে ব্যথা, পা খুব ব্যথা। আর বলুন। নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ। বলছিলাম আমার মায়ের 62 বছর বয়স। তো ডাক্তার দেখালাম, তো বলছে লিভারে চর্বি জমেছে। সে লিভারে চর্বি তো তোমারও আছে, তুমি তার জন্য টেনশন করছো কি? না না, এক্সট্রা হয়েছে, পেট ব্যথা করছে তাতে। না, পেট ব্যথা ওই লিভারে চর্বি হওয়ার জন্য কখনো পেট ব্যথা করে না, তার অন্য কিছু হয়েছে, পেটে আরও অন্য কিছু প্রবলেম আছে। আমাশা থাকতে পারে, পটি ক্লিয়ার না হতে পারে, কনস্টিপেশন থাকতে পারে, তবে এই কারণগুলোর জন্য হয়। পেটে কারোর লিভারে চর্বি হয়েছে, তার জন্য কারোর আজ অবধি কারোর ব্যথা হয়নি, ঠিক? তো সেই জন্য ভালো করে ডিটেলটা জিজ্ঞেস করো, আমাশা ভাব আছে না পটি ক্লিয়ার হয় না। হ্যাঁ, ওটা জিজ্ঞেস করে এসে তারপর আমাকে জানাও, কারণ সঠিক ইনফরমেশন দিতে হবে। কারণ আমি এখান থেকে শুনে আপনাকে রেমেডিস বলছি, আমাকে ওই ভাষা গল্প বললে হবে না, ডিটেলটা দিলে অরিজিনাল মেডিসিনটা যাবে, নাহলে ভুল হয়ে যাবে, তো হিতে বিপরীত হয়ে যেতে পারে। যদি ওনার আমাশা থাকে
আর আমাকে এসে বললো উল্টো, স্যার ওনার কোষ্ঠকাঠিন্য আছে। আমি এবার কোষ্ঠকাঠিন্য কাটাবার ওষুধ দিয়ে দিলাম, এদিকে সেই রুগীকে আর রাখতে পারবেন না, স্যালাইন দিতে হবে, এত পটি হবে। ওই জন্য ভুল ইনফরমেশন একদম না। আপনার যেটা হচ্ছে একদম ডিটেল বলুন, ঠিক? হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ বলছি, আমার বাড়ি কামারকুন্ডু। আমার বয়স 27। হ্যাঁ, তো আমার প্রচন্ড জয়েন্ট পেন হয়। তো আমি ওই কিছু রিপোর্ট মানে টেস্ট করিয়েছি। এক্সরে করেছেন? হ্যাঁ, এক্সরে করা হয়েছে? না না, এক্সরে করিনি। ওই কি আরএফ ফ্যাক্টর, ইউরিক অ্যাসিড সব টেস্ট করিয়েছি। বেশ, ওই রিপোর্টগুলো নিয়ে একদিন চেম্বারে চলে আসুন, আচ্ছা, বুধবার, শুক্রবার, রবিবার। কোন চেম্বারে গেলে আপনার ভালো হবে? আপনার বাড়ি থেকে যেটা সুবিধা হবে সেই ব্যাপারে আপনাকে বলতে পারবে। আমাদের যে হেল্পলাইন আছে নিচে 2টি নাম্বার দেখুন, দুটোর একটা নাম্বারে কল করে নিন একবার। আপনার বাড়ির অ্যাড্রেস বলবেন, ওনারা আপনাকে ঠিক অ্যাড্রেস অনুযায়ী কাছাকাছি যেটা হবে সেটা দিয়ে আসতে বলবে। আচ্ছা ঠিক আছে? ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ। নমস্কার। হ্যালো। হ্যাঁ ডাক্তার, নিবাস থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনি আগে আমাকে আমি একবার ফোন করেছিলাম আপনাকে হোয়াইট ডিসচার্জের জন্য। তার যেটা বলেছিলেন টোটকাটা, আমি ওটা করে ভালোই হয়েছে, উপকার হয়েছে। কিন্তু আবার একটা সমস্যা এসেছে যে নখের উপরগুলো না আমার লম্বা লম্বা হয়ে দাগ হয়ে যাচ্ছে। মানে আগে হালকা ছিল, কিন্তু এখন দেখছি বেশ পরিষ্কার ডিপ লম্বা লম্বা দাগগুলো হচ্ছে। কোথায় লম্বা দাগগুলো কোথায় হচ্ছে? নখের ওপরে 10টা আঙ্গুলে নখের ওপরে। ক্যালসিয়াম সিরাপ খান। ক্যালসিড বলে ট্যাবলেট আছে, ক্যালসিডটা খান। আচ্ছা এগুলো ক্যালসিয়ামের অভাবে হয়। আর শরীরে যদি প্রচুর অ্যালার্জি আসে মারাত্মক, তাহলে নখের কালার চেঞ্জ হয়ে যাবে এবং নখ দেখবেন আস্তে আস্তে কাঠের গুঁড়োর মতো ভেঙে যাচ্ছে। নখ দেখে আমরা অ্যালার্জি বা সোরিয়াসিস চিনতে পারি। তো এখানে সেসব কিছু হয়নি, কালার ঠিক আছে, বাট কুঁকড়ে যাচ্ছে নখগুলো প্লাস্টিকের মতো, তাই না? প্লাস্টিক গরম হলে যেভাবে কুঁকড়ে যায়, নখগুলো তখনই ওরকম হয়ে যেতে পারে শরীরে ক্যালসিয়াম কম হলে। তো ক্যালসিয়ামের কোনো ওষুধ খান, বাজারে প্রচুর ক্যালসিয়ামের ওষুধ আছে, কিন্তু আয়ুর্বেদের। অ্যালোপ্যাথির ক্যালসিয়ামের ওষুধ খেলে কোষ্ঠকাঠিন্য হয়ে যায় আর চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়। তাই আয়ুর্বেদে প্রচুর ক্যালসিয়ামের ওষুধ আছে। আপনি আয়ুর্বেদ দোকানে গিয়ে বলবেন যে ক্যালসিয়ামের জন্য কোনো সিরাপ বা ট্যাবলেট দিন, ওনারা দিয়ে দেবে আপনাকে। কেমন? ওকে। নমস্কার, বলুন। হ্যালো, বলছি আমার ঠাম্মার বয়স 75 প্লাস। তো ওনার হার্নিয়া হয়েছে। তো এই বয়সে ওটা কি অপারেশন করা কি ঠিক হবে? একদমই নয়। যদি কোনো ডাক্তার বলে যে হ্যাঁ করব, তাহলে সে ইনকামের জন্য বলছে, রুগীর জন্য বলছে না। কারণ 60 পার হয়ে গেলেই কিন্তু খুব রিস্ক নিয়ে অপারেশন করতে হয়। 60 আপ হয়ে গেলে, সেখানে 75 হয়ে গেছে মানে ইটস টু মাচ রিস্ক। হ্যাঁ, শরীরটাও খুব দুর্বল। কেন দরকার কেন? তার জন্য হার্নিয়ার মেডিসিন আছে, খাইয়ে দিন, হার্নিওনিল পাউডার অ্যান্ড হার্নিও ফিট। আর 2টো অয়েনমেন্ট আছে, চামচে গরম করে হার্নিয়ার জায়গায় লাগাবে, নর্মাল হবে। এবার অপারেশন করলেই যে ভাবছেন যে বিরাট কিছু রেজাল্ট হয়ে যাবে, আর জীবনে করতে হবে না, না। আবার পরের বছর আপনার ঠাম্মাকে ডাকতে হবে। ওনার কেন 1 বছর পরে আবার একটা হার্নিয়া হবে, আবার পরের বছর একটা। তার মানে যতদিন উনি বাঁচবেন আপনাকে একবার করে বছরে নিয়ে যেতে হবে, মানে রেকারিং সিস্টেমে রেশন কার্ড। ঠিক? কারণ আপনি যেটা ভাবছিলেন যে অপারেশনটা করিয়ে নেবো, আমরা তো অপারেশন করি কি একবার হয়ে যাবে মানে কমপ্লিট, আর আমি ওই ব্যাপারে চিন্তা করব না। না, হার্নিয়ার ব্যাপারে একটা মিথ্যে অপারেশন হয়, যেটা প্রতি বছর না হলে 2 বছর ছাড়া, ওটা রেকারিং সিস্টেমে। আবার আপনাকে নেক্সট ডেট নাম লিখিয়ে আসতে হবে, আসছে বছর আবার হবে বলে চেম্বার থেকে বেরোবেন। তার থেকে বাবা আমি ওষুধ খাবো, ভালো থাকবো। দেখুন আজকে ডেটে ভালো থাকাটা নিয়ে জরুরি আছে, কিওর হওয়াটা বড় কথা নয়, কিন্তু এই কিওর করতে গিয়ে রুগী মেরে ফেলছে কিন্তু, তাই না? তার থেকে ভালো থাকি আমরা, আমার যন্ত্রণা হবে না, ব্যথা হবে না, সব খাবো দাবো, ঘুরে বেড়াবো, ব্যাস এইটুকু তো বাঙালি চায়। তো এইটুকুর জন্য অপারেশন করাতে হয় না মা, ঠিক? চলো, ওষুধ আপনি বাজারে কিনতে পাবেন না, কারণ এই হার্নিয়ার ওষুধ একমাত্র আমাদের ইউনিটে। তাই আমাদের ইউনিটে যে হেল্পলাইন নম্বর আছে, আপনি ওখানে হার্নিয়ার ওষুধ বলবেন, ওনারা আপনাকে দিয়ে দিতে পারবেন। আর কিছু, কারণ হার্নিয়ার জন্য এখন অবধি 2টো ওষুধ তৈরি করতে পেরেছি, ওইটাই যথেষ্ট, আর লাগে না। ওকে। কিওর হওয়াটা কঠিন ব্যাপার। একটা মানুষ রোগাগ্রস্ত হয়ে গেলে, এটা একদম চন্দ্র সূর্যের মতো সত্য কথা, সে কোনোদিন আর কিওর হয় না সেই জায়গা থেকে। আমাকে বহু রোগী কোশ্চেন করেছে, স্যার এটা কি আর কোনোদিন হবে না? কেন হবে না?
কেন হবে না? আচ্ছা, আপনি এখন ভালো আছেন? বলছে হ্যাঁ, এখন তো আমি একদম ভালো আছি। আমি কি এইরকম ভালো সারা জীবন থাকবো? না, কখনোই না। আপনি ভালো ছিলেন কেন? বলছে আপনার ওষুধে ভুল কথা। আমি ওষুধ দিয়েছিলাম বলে যে আপনি ভালো হয়েছেন তা নয়, আপনাকে সঙ্গে কিছু রেস্ট্রিকশন দিয়েছিলাম যে এই খাবারগুলো খাবেন না, আপনি ওইগুলো এতদিন মানছিলেন। বলছে হ্যাঁ, আমি এইগুলো একদম খাইনি স্যার, বিশ্বাস করুন। আমি বিশ্বাস করেছি তো, তাই তো আপনি ভালো হয়েছেন, ঠিক না? কিন্তু এবার আপনি বিশ্বাস করুন, আমি বলে দিচ্ছি, আপনি আজকে বাড়ি যাওয়ার পর যেগুলো খাওয়া বন্ধ ছিল আপনি আবার খাওয়া শুরু করবেন, ফলে আবার পরশু থেকে এই রোগটা আবার ফিরে আসবে। মানে আপনার মতো দয়াবান মানুষ পৃথিবীতে এরকম খুব কম আছে। আপনাদের মতো মানুষ আছে বলে রোগগুলোকে আবার ধরে ধরে ফিরিয়ে আনে বলে তবে ডাক্তারগুলো একটু করে কমে খায়। যদি রুগী একবারের জন্য ভালো হয়ে যায়, কি হতো, ডাক্তারগুলো সুইসাইড করতো সব। ডাক্তারের কাছে রুগী হবে না তো, একবার করে আসবে ডাক্তারের কাছে আর সেরে যাবে। কিন্তু একটা রোগ হয় কিসে? খাওয়া দাওয়া থেকে। ফুড রেস্ট্রিকশন থাকে না বলে, রাইট? যে কোনো না কোনো ফুড আমাদের সাইড এফেক্ট করে তবেই একটা অসুখ হয়েছে। তাহলে এতদিন যে সেই খাবারগুলো বন্ধ রেখে রুগীটা না খেয়ে না দিয়ে কন্ট্রোল করে সুস্থ হলো ওষুধের সঙ্গে, ঠিক খালি ডাক্তার ঘোষণা করবে আজকে আপনি ক্লিয়ার, আর আপনাকে ওষুধ খেতে আসতে হবে না, ব্যাস শুধু বাড়িতে যাওয়ার অপেক্ষা। যেগুলো বন্ধ ছিল একদম, এই আজকে খাসির মাংস একটু কষা কইরা খাসির মাংস, ব্যাস। তার মানে কি হবে? আগামীকাল থেকে আবার অসুখগুলো কাম ব্যাক, রিটার্ন। তাহলে এইভাবে আবার অসুখ ফিরে আসে। ঠিক, একটা মানুষ যদি ওই রেস্ট্রিকশনটা আজীবন মানে, আমি অ্যাসিওর দিয়ে বলতে পারি যে তার জীবনে কোনো দিন ওই অসুখটা আর ফিরবে না। হ্যাঁ, অন্য অসুখ হতে পারে। ক্লিয়ার? কেউ আছেন কলে? নমস্কার, বলুন। হ্যাঁ, আমি ডাক্তার স্যারের সঙ্গে একটু সরাসরি কথা বলতে পারবো? বলছি আমি, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, বলুন। নমস্কার। আমি তো এই প্রোগ্রাম দেখছি বহুত দিন হয়ে গেছে, প্রায় জানুয়ারি থেকে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, খুব ভালো লাগে। আমি ডাক্তারের কথা মতন সবকিছু চলছি, তাতে আমার অনেক ভালো আছে। হ্যাঁ, এই সুগার এসব ছিল আমার। হুম। হ্যাঁ, এখন আর সেসব নেই। বলতে গেলে আমি খাওয়া এখনো কন্ট্রোল করে যাচ্ছি। ব্যাস, এই কন্ট্রোলটা রেখে যান, কোনো ওষুধ খেতে হবে না, কিছু না। তাহলে আপনি শুধু কন্ট্রোল করে আজকে সুগার থেকে নির্মূল হলেন। আর আমার এখানে বড় বড় সব ব্যাংকে চাকরি করা, বিএমডাব্লিউতে চাপা বড় লোকেরা, তারা ওই ইনসুলিন নিচ্ছে, তাদের নাকি ছাড়ে না। এটা একবারও বলবেন না যে আমি নিজে পেটুক, আমি খাওয়া বন্ধ, মুখ বন্ধ করতে পারি না, আমি যা পাই তাই গিলে নিই। তাহলে এইটা যদি একবার কন্ট্রোল করতে পারে একটা মানুষ, তাহলে সুগারের মতো একটা অসুখকে, এমন কিছু বড় অসুখ নয়, কারণ আমরা ডায়াবেটিসকে কোনো অসুখ বলি না, ইটস এ সিস্টেম ডিসঅর্ডার। তাহলে আপনি মেনেছেন, আপনি রেজাল্ট পেয়ে গেলেন, আপনাকে ওষুধও খেতে হয়নি, তাই না? ব্যাস, এইটুকু মানলে সুগার বডিতে থাকে না। ঠিক, ভালো থাকুন, ভীষণ ভালো থাকুন, বছরে দুবার জামা ষষ্ঠী হোক আপনার, কিন্তু ওই খাবারগুলো আর খাবেন না। যখন শিখে গেছেন, ভালো থাকা শিখে গেছেন আপনি। কেমন? নমস্কার, হ্যালো, বলুন। আমি বলছিলাম যে আপনাকে আমি বলেছিলাম যে ইউরিন খুব গরম, আর পায়খানাও পরিষ্কার হয়নি, সুগারও আছে। তার জন্য চেম্বারে আসুন। হ্যাঁ, এক ঝোড়া রোগ নিয়ে আর ঘরে বসে সারানো যায় না মা জননী, একবার কষ্ট করে চেম্বারে আসতে হয়। তাহলে আর সেরে কি হবে? একা আছেন যখন, থাক না। অসুখগুলো সঙ্গে আছে, ভালো লাগবে না? আপনি একা একা কাটাচ্ছেন, ওটা তো তবু সঙ্গে আছে আপনার, তাই না? একা কেন থাকবেন? কত সহজ করে বলে দেন না, আমি একা মানুষ, স্বামী নাই। আপনি একা তো কি হয়েছে? আপনাকে ডাক্তার দেখাতে হবে না? হ্যাঁ, কেন পাঠানো যাবে না? আমাদের যারা দূরে থাকে, যারা ভিডিও কলিংয়ে দেখায়, তারা তো বাড়িতে বসেই ওষুধ পেয়ে যায়। তার জন্য প্রেসক্রিপশন করতে হবে। প্রেসক্রিপশনটা করার নিচের নাম্বারে ফোন করুন। কেমন? উইদাউট প্রেসক্রিপশন আমি ওষুধ পাঠাবো কীভাবে? একটা সিস্টেমে আসতে হবে তো। আমার তো মুদিখানার দোকান নয় বাবা। ডাক্তারবাবু কালকে একটু সত্যনারায়ণে শিন নিয়ে আছে, দশকর্মার ওষুধগুলো পাঠায় দেবেন, তো হবে না তো এটা। আর আপনি যে আমাকে বলেছিলেন যে ওষুধের নামগুলো গরমের জন্য আর এর জন্য ওষুধগুলো বলেছিলেন, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না, বাড়ি হচ্ছে লালগড়। সব জিনিস যদি সব জায়গায় পাওয়া যেত, বাঙালির কি দুর্দশার এরকম হতো, তাই না?
পাওয়া যাচ্ছে না, ওই জন্য বলছিলাম যে ওষুধটা পাঠিয়ে দিলে ভালো। নিচের নাম্বারে কল করে বুকিং করিয়ে নিন। নিচে দুটো নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করুন, ঠিক আছে? আপনার ওষুধ বাড়িতে ঠিক পৌঁছে যাবে। হুম, সিস্টেমে আসতে হবে। আমাকে কল করে জানিয়ে দিলেই, ওই যে বললাম আমার চালের গোডাউন নয়, ডাক্তারবাবু মাস কাটি পাঠায় দেন 1 কুইন্টাল। এটা মেডিসিন, এটা শুধু শুধু পাঠানো যায় না উইদাউট প্রেসক্রিপশনে, রাস্তাতেই ধরবে না হলে। মেডিসিন না, বলুন। হ্যালো হ্যালো ডাক্তারবাবু, বলছি আমার দুই হাতের এই যে গিটের উপরে ভেতরে হাড়ে না খুব ব্যথা, ওই রসুন তেল আহারে। মালিশ তারপরে জিম বামটা দিচ্ছি, কিন্তু ভেতরে ব্যথাটা যাচ্ছে না, কি ওষুধ খাবো একটু বলুন না। আমি একটু ভেবে নিই, ভেবে নিয়ে বলি। একটু বলুন স্যার। ঠিক আছে, আপনি একটু রেস্টে থাকুন, ভেবে নিয়ে জানাচ্ছি নিশ্চয়ই। ব্যথা যন্ত্রণার জন্য যারা কল করেন, বেসিক্যালি যদি 1 কোয়া রসুন পান, রান্নায় যে রসুনের 1 কোয়া ওটা না, কিন্তু ওষুধের জন্য মেডিসিনাল জিনিসে যদি আপনি নিতে চান তাহলে হচ্ছে 1 কোয়া রসুন। সেই 1 কোয়া রসুনটা সকালবেলা খালি পেটে চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল, আপনি দেখবেন আপনার শরীরে জয়েন্টের ব্যথা অনেক কম থাকছে। দ্বিতীয়, জয়েন্টে ব্যথার সাথে সাথে যদি পেন থাকে, মানে কমনলি আপনাদের শিখিয়ে দিচ্ছি, রোজ কল করতে হবে না, অশ্বগন্ধা অথবা যোগরাজ গুগ্গুল, তার সঙ্গে লাক্ষাদি গুগ্গুল, এই দুটো বটিকা যে কোনো আয়ুর্বেদ দোকানে পাওয়া যায়। যদি দুপুরে খাবার পর, রাতে খাবার পর খাওয়া যায়, আপনাদের গাঁটে ব্যথা, টান ধরা বেশ খানিকটা ভালো থাকবে। বাবারে মারে যন্ত্রণায় ছটফট করছে, এই দৃশ্যটা আর আসবে না। তো সেই জন্যই আপনাকে বলা যে যোগরাজ গুগ্গুল আর লাক্ষাদি গুগ্গুল, এইটা ব্যথা যন্ত্রণার রোগীদের জন্য বলা থাকলো আমার। কমনলি মনের ব্যথা বাদ দিয়ে যে কোনো ব্যথার জন্য এই দুটো ট্যাবলেট কমন খাওয়ানো যায় সব রোগীকেই। তাতে প্রেশার থাকুক না থাকুক তাতে কিছু যায় আসে না, কোনো সাইড এফেক্ট নাই। এটা নো এনি সাইড এফেক্ট। হ্যাঁ, নমো। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, আমি দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলুন। হ্যাঁ, আপনার প্রোগ্রাম দেখিয়ে খুবই ভালো লাগে। সুগার থাইরয়েডের লিগেটা ছিঁড়ে গেছে, কমে গেছে আপনার ওষুধ খেয়ে সুগার থাইরয়েড। বাহ, সুগার আর থাইরয়েড দুটোই সারিয়ে ফেললেন। হ্যাঁ, আপনার থেকেই ছেড়ে যাওনি ভগবান আমাদের। ডাক্তারদের মাথায় কত বড় চিন্তা দিয়ে দিলেন জানেন? আজকের ডেটে যদি সুগার আর থাইরয়েড রোগী সেরে যায়, তাহলে ডাক্তারগুলো না খেতে পেয়ে মরবে কাল থেকে। এ কি শ্মশান ঘাটে যাবার অবধি রোগ, আর আপনি আগে সারিয়ে ফেললেন আয়ুর্বেদ ওষুধ খেয়ে। অ্যালোপ্যাথিতে ছাড়ছিল না, আপনার ছাড়বে না। ওষুধে খুবই ভালো আছে। যাক, আচ্ছা, রেস্ট্রিকশন যেগুলো বলা ছিল সেগুলো যেন একটু মেনে চলা হয়, নাহলে এই জামাই ষষ্ঠী আসবে, আপনি সবজি ডুবিয়ে খেয়ে ফেলবেন, ওগুলো করবেন না। আপনার মাথায় যেন থাকে যে না, আমি ওষুধটাকে বাড়তে দেবো না, আমি এগুলো ছাড়াই থাকবো, কেমন? নমস্কার ডাক্তারবাবু, রাখছি। ভালো থাকবেন, ভালো থাকুন। না, এরম খবরগুলো পেয়েও ভালো লাগে যে ভালো আছে, সেটা যে অসুখেই হোক। সুগার থাইরয়েডটা বড় কথা নয়, কারণ তারা ওষুধ খাচ্ছে সে তো ভালো হবে বলেই, এবং ভালো হওয়াটা বড় কথা নয়, মাসের পর মাস নির্মূল থাকা, তাকে আর ওষুধ খেতে হচ্ছে না, এটা সব থেকে বড় কথা। ওই পারপারাস থাইরয়েডের আর ওষুধ খেতে হয় না, সুগারের ওষুধ খেতে হয় না, তাহলে ব্যাস, এর থেকে বড় আর অ্যাচিভমেন্ট কিছু আছে নাকি লাইফে? বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, হ্যালো। শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার এই যে পায়ের না জিন করে ওঠে, এটা কি খাওয়া যায়? আপনার পায়ে কি হয়েছে? পায়ে জিন করে ওঠে। হ্যাঁ, নার্ভের প্রবলেম এটা। নার্ভ। বয়স কত আপনার? অবশ্যই পাওয়া যাবে। 7 বছর। 60। হ্যাঁ, আপনি বাতকুলান্তক আর একাঙ্গ বীর, এই দুটো ওষুধকে দিনে 2 বার করে খাবেন। বাতকুলান্তক, একাঙ্গ বীর। কুলান্তক, হ্যাঁ, বাতকুলান্তক, একাঙ্গ বীর, দিনে 2 বার খাবার পর। আচ্ছা, আরেকটা সিস্টেম আপনাদের শিখিয়ে দিই, যারা আমার এই অনুষ্ঠান দেখেন, ঠিক মোটামুটি ভালো লাগে, তাদেরকে বলি যে সরাসরি টিভিতে দেখা নয়, মাঝে মধ্যে মোবাইলে খুলে নিন, দেখুন আজকের অনুষ্ঠানটা হচ্ছে কিনা। দেখতে বলছি না, ঘরে যখন টিভি চলছে টিভিতেই দেখুন, কিন্তু মোবাইলটা খুলে আবার চেক করে দেখে নিন যে এই অনুষ্ঠানটাই ওখানে চলছে কিনা। যদি চলে বন্ধ করে দিন,
আপনি কনফার্ম হয়ে গেলেন যে এই টিভির অনুষ্ঠানটা শেষ হয়ে গেলেও আপনার মোবাইলে অনুষ্ঠান শেষ হবে না, ওটা কিন্তু রয়ে যাবে। আপনাকে যা যা ওষুধের নাম বলছি আমি, যা যা রেমিডিস, সেটা কিন্তু আপনার মোবাইলে রেকর্ড রয়ে গেল। আপনাকে কোথাও খুঁজতে যেতে হবে না বা দ্বিতীয়বার আমাকে জিজ্ঞাসা করতে হবে না। কেমন? ওকে। তাহলে এবার আমরা একটু ছোট্ট প্রেজেন্টেশনে যাই, কারণ প্রেজেন্টেশনে না গেলে ঠিক ব্যাপারটা ভালো দেখাচ্ছে না। মাঝের মধ্যে একটু নতুন কিছু প্রেজেন্টেশনের দরকার আছে। যেমন আজকে অনেকেই ফোন করলেন যে আপনার কোমরে ব্যথা হচ্ছে, ঠিক, কিন্তু আপনার কাছে ওষুধ নেই, আপনি কি করে ভালো থাকবেন? আগের দিনে আমি একটা যোগার অনুষ্ঠান দেখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই? কি ধরনের ব্যায়াম করলে আপনি এই জায়গা থেকে ভালো থাকবেন বিনা ওষুধে? ঠিক, চলুন দেখে নিই। Starting position. For contraction of exercise. ঠিক এইভাবে, এটা এমন কিছু কঠিন না, পৃথিবীর প্রতিটা মানুষ এই পশ্চার করতে পারে, এবং এইটা টাইমলি একদম 5 মিনিট করে আবার রেস্ট, অথবা 3 মিনিট করে রেস্ট নিন, আবার একবার, এভাবে 4টে সেট প্রতিদিনে একবার করে করলে আপনার কোমরের ব্যথা বলে কিছু থাকতে পারে What's না। involved? ঠিক, এবং হিপ জয়েন্টের পেনটাও একইভাবে চলে যাবে। Breathing. কিভাবে শ্বাস প্রশ্বাস নেবেন? আউট, ইন, আউট, নিচে নামার সময় ইন। ঠিক, চলুন ফিরে আসি। আশা করি এটা খুব একটা কঠিন কিছু আমি দেখালাম না, তাই না? এতে কি হয়, আমরা তো ওষুধ মেডিকেশন কোনো না কোনো ডাক্তার দেখিয়েই ফেলছি, সেটা হাতুড়ি মার্কা হোক, বিনা হাতুড়ি, কোদাল কাস্তে, কত রকমের ডাক্তার আছে এলাকায়, ঠিক। তবে আবার পাশ করা ডিগ্রিধারী হাতুড়ের কাছে চলে যাবে না, সেখানে আবার ডাকাতি হবে, কিন্তু আপনারা জানেন ওই মানে ডাক্তারগুলিকে। তো সেই জন্য আরেকটা এবার দেখাবো যে কোমরে ব্যথা ঠিক অপোজিট ভালো থাকার উপায়। এটা কি করে ভালো থাকা যায়? Plank. প্র্যাঙ্ক। Instructions. Starting এটা কোমরের ব্যথা এবং যাদের পেট বেড়ে যাচ্ছে Rest on your forearms and keep তাদের জন্য এই প্র্যাঙ্কটা মারাত্মকভাবে উপকারী। এই জন্যই এই পশ্চারে শুধু থেকে যান, দেখবেন আপনার পেট চর্বি যাদের বেড়ে গেছে কয়েকদিনের মধ্যেই আস্তে আস্তে কমতে শুরু করবে। Voluntarily contract the muscles of your torso. It is very important to mentally focus on what you are doing and on all muscles of the torso while you are trying to voluntarily contract them. Hold this position for at least 15 seconds. End of the exercise. Relax the muscles of the torso and return to the resting position. Muscles involved. Breathing. Common mistakes. Arching the back. It's wrong. Lifting the gluteus. P4P cam. Plank. Recommended repetitions. Beginners. Intermediate. Advanced. কতক্ষণ ধরে করবেন বোঝা গেল। চলুন ফিরে আসি। এগুলো মহিলা এবং পুরুষ যে কেউ করতে পারেন। কেউ কলে আছে, নমস্কার। হ্যাঁ নমস্কার, ভালো আছে? বলুন। বলছি আমার ওয়াইফের ওই মাঝে মাঝে স্পেস হারিয়ে যায়, আজকে নার্ভের ওষুধ খাই। এটা কি ওই কাঁপুনি হওয়া, ঝটকা এরকম কিছু দেখেন? যখন সেন্সলেস হয়ে যায়, মুখ দিয়ে গাজলা বেরোনো বা লালা পড়ছে, কাঁপছে, এরকম দেখেন? ওসব কিছু না, হাত পা বেঁকে বেঁকিয়ে ভুল বলে।
হুম। বলে আর চোখ মুখ উল্টে মানে মুখটা খিচে মিচে একটু ওই পড়ে যাওয়ার মতন ভাব হয়। আর তা- 3 বার হয়েছে। আচ্ছা, তা এটা ইইজি টেস্ট করানো হয়েছিল তখন? সব করা হয়েছিল, বাংলাদেশ থেকে সব এমআরআই করেছিল, ECG করেছিল। এমআরআইতে কিছু ধরা পড়বে না, এটা ইইজিতে ধরা পড়বে। এবং এটা কি ওনারা বলছে রিপোর্টে এপিলেপসি? হ্যাঁ হ্যাঁ। এটা কি এপিলেপসি রোগ বলছে, মির্গি রুগী? না মিল কিছু বললেন না, বললে এটা হয় এরকম, যদি আপনার ছবি মোবাইলের ছবি তুলে যদি নিয়ে আসেন তাহলে সুবিধা হবে। হুম আমার তো বড় মোবাইল নেই, আমার ছোট মোবাইল, সেই কারণে আমি ছবি তুলতে পারি না, বুঝলেন? হুম সেই কারণে আমি ছবি তুলে নিয়ে যেতে পারিনি। আজকে 3 বার হয়েছে। হুম এটা দেরি করলে হবে না, আমি আপনাকে কয়েকটা টিপস বলে দিই। অ্যাকচুয়ালি এটাকে আমরা যখন ডায়াগনোসিস করি তখন আমরা ম্যাক্সিমাম অ্যালোপ্যাথি সেকশনের ডক্টররা এটাকে তারা ব্রেনের কোনো অসুখ ভাবে, ঠিক? কিন্তু এটা ক্রিয়েট হয় পেট থেকে। কখন? যখন তার খাবার হজম হবে না, বদ হজম হবে এবং পটি ক্লিয়ার হবে না, প্রচুর গ্যাস হয়ে যাবে, সেখান থেকে মাথা ক্র্যাক করিয়ে দেয়, ঠিক? তো আপনি কয়েকটা খাবার বলে দিয়ে একদম বেদ বাক্যর মতো মনে রাখুন, এই রুগীকে দেওয়া বন্ধ করুন, আপনি দেখবেন নর্মাল আছে রুগী। কিন্তু ওষুধ লাগবে, ওষুধ লাগবে, কারণ এটাকে কনভালশন বলে। এই কনভালশনটা হয়ে যাওয়ার পরে মাথায় না অনেকটা অংশ ড্যামেজ হয়, ফলে এরকম দীর্ঘদিন হতে থাকলে আস্তে আস্তে তার সাইকোলজি অথবা মেন্টাল দুটো একটা প্রবলেম হয়ে যাবে দিন দিনে, কারণ ব্রেনটা ড্যামেজ হয়ে যাচ্ছে এবং শরীর প্রচণ্ড উইক হয়ে যাবে, হাত পায়ে বল পাবে না, হাঁটতে গেলে ডিসব্যালেন্স হবে, এরকম কিছু লক্ষণ দেখা যায় দীর্ঘদিন এটা হতে থাকলে। তো আপনি দুধ খেতে দেবেন না, দুধ থেকে দুধের চা, সিমুই পায়েস, সন্দেশ, রসগোল্লা, ছানা, পনির, ঘি, মাখন। দ্বিতীয় হচ্ছে রসুন খেতে দেবেন না, ডিমের কুসুম খেতে দেবেন না, মাটন খেতে দেবেন না, কেক দেবেন না, কেকেও ডিম থাকে। যে খাবারগুলো বলে দিলাম এগুলোকে যদি বন্ধ করে দিতে পারেন আপনি দেখবেন রোগী বেশ ভালো আছে। এবং জলটা প্রচুর খেতে বলুন, যেন ডাইজেশন হয়। যদি তার পটি ক্লিয়ার না হয় তাহলে ত্রিফলা পাউডার নিয়ে আসুন, সকালবেলা ঠান্ডা জলে, রাতের বেলা গরম জলে, দেখবেন রোগী বেশ ভালো আছে, আপনি আর এই ধরনের লক্ষণ দেখতে পাচ্ছেন না। আবার যদি কোনোদিন বাড়িতে খুব চিৎকার চেঁচামেচি, অশান্তি হয়েছে এবং বাড়িতে খাওয়া দাওয়া হয়তো হঠাৎ হেভি ভালো হয়ে গেছে বা বিয়েবাড়ি খেয়ে এসেছে, আবার পরের দিন এটা হওয়ার চান্সেস আছে, ঠিক আছে? এ কোনোদিন বলে আসবে না, যখনই তার পেট ডাইজেস্ট করতে পারবে না, ওয়েল ডাইজেস্ট যাকে বলা হয় সেটা করতে পারবে না, তখনই কিন্তু ব্রেনটায় এই অ্যাটাকটা হয়। কেমন? এই রুগীদের 3টে জায়গায় যেতে দেবেন না, এক হচ্ছে জল, রাস্তা আর আগুন। এই 3টে জায়গায় একা একা ছাড়া যেতে পারে না, রিস্ক হয়ে যাবে। আপনি অফিসে চলে গেলেন, আপনার মিসেস হয়তো রান্না করছে, হঠাৎ এরকম অ্যাটাক এসে গেল, এই ওভেনের মধ্যে যদি গরম তেলের মধ্যে পড়ে যায় সে, তাহলে কত বড় অ্যাক্সিডেন্ট হতে পারে বুঝতে পারছেন? এবার ওই অবস্থায় উনি তো অচেতন, সেন্স নেই, শুধু বিপদ নয়, আপনার জীবনে মহা বিপদ হয়ে দাঁড়াতে পারে। মানে শেষ থাকে না, একদম পুরো তাহলে বুঝতে পারছেন এনাকে এই আগুনের কাছে, জলের কাছে আর রাস্তায় একা ছাড়লে কত বিপদ হয়ে যেতে পারে। তাই একা একদম ছাড়বেন না, পাশাপাশি কেউ যেন থাকে, যতদিন না আপনি ওই রিপোর্টগুলো নিয়ে আমার কাছে পৌঁছাতে পারছেন। হ্যাঁ আমি আপনার কাছে দেখাবো, আমি যাবো মনে করছিলাম আপনার দম না, আগে বারাসাতেও আছে, দমদমেও আছে, কিন্তু তার আগে আমি যে ফুড রেস্ট্রিকশনটা বলে দিলাম, আগে এইটা মানা চালু করে দিন। আমার কাছে ওষুধ খেলেও এই ফুডগুলো কিন্তু বন্ধ থাকবে, আমি তখনও প্রেসক্রিপশানে লিখবো যে এই খাবারগুলো খাবেন না। কেমন? একটা সিস্টেমে আসতে হবে, মুক্তি পাওয়া যায়। পৃথিবীর অনেক বড় বড় ডাক্তারকে আমি বলতে শুনেছি এই রোগ সারে না, ওই রোগ সারে না, ওই রোগ সারে না, আমি সেই রোগগুলোকে অনেক সারিয়ে দেখেছি। তা বলে আমি এটা বলছি না যে তাদের থেকে বড় হয়ে গেলাম, না, আমার ডায়াগনোসিসটা সিস্টেমে করি, থোড়বড়ি কারা হাতুড়ে মার্কা নিয়মে নয়। না এটা তো ব্রেনের ওষুধ, এনাকে এখন এই স্টেরয়েড খাওয়াতে হবে, এটা তো কোনো দিন ভালো হয় না, মনে হয় এই ডাক্তারকে ধরে এনে খেজুর গাতে বাঁধি। কেন ভালো হবে না? কেন? এটা কি কি এমন অসুখ বলেন না? জেনেটিক। হ্যাঁ, আপনি আইডিয়া পাবেন, আপনি দেখতে থাকুন, আজকেও আইডিয়া পাবেন, কোনো অসুবিধে নেই। তো এই ধরনের অসুখগুলো, কিছু অসুখ আছে তাহলেও হয়তো মেনে নিতাম যে কয়েকটা অসুখ আছে যেটাকে সারানো যায় না। আরে বাবা, সব অসুখ কি বলে এরা, না এটা সারে না, ওটাও সারে না, ওটাও সারে না। তাহলে আপনি ডাক্তারি পড়তে গিয়েছিলেন না, ওখানে কি করতে গিয়েছিলেন? আপনি সারে না কথা শিখতে গিয়েছিলেন, আর এদিকে বাইরে বোর্ডে আপনার লন্ডনের 4খানা ডিগ্রি লাগানো। অদ্ভুত ডাক্তার তো আপনি। আগে সিস্টেমে আসুন, লজিকে ফিরে আসুন, কেন সারবেন না সেটা দেখুন, আপনার কাজ তো ওটা। আমি তো পেশেন্ট, আপনার দায়িত্ব ওটা সারবে কিনা। যদি সারাতে না পারেন দোকান বন্ধ করুন, সোজা কথা, ঠিক?
কোথায় অসুবিধা হচ্ছে বলুন। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ স্যার, বলছি কালকে কি ডক্টর সেন এতে বসছেন বারাসাতে ওই হনুমন্দির মন্দিরের পাশে? বলতে পারবো না তো, মনে ওই ব্যাপারে ওই হেল্পলাইনে ফোন করুন, ওনারা বলতে পারবে। কারণ ডক্টর সেনের সঙ্গে আমার কথা হয়নি ঠিক, ঠিক আছে? হ্যালো আসছি, হ্যাঁ ওই জায়গায় সমস্যা। এরে বাবা, এই চামেলি তো ফোন করিছে গো, ক। হ্যালো হুম হ্যালো হুম আপনার হুম আমার আমি বাপুর থেকে বলছি, বলছেন আপনি, বলুন। আমি বাপুর থেকে বলছি। হ্যালো, বলুন। বলছি আমার আমার মেয়ের প্রেশারটা বেড়েছে, উপরে 180 হ্যাঁ। আর নিচে 170। আপনার মেয়ের বিয়ে দিয়েছেন? আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে 25 বছর বয়স। তাহলে আপনি ফোন করেছেন কেন? এটা তো জামাই ফোন করার কথা। না, জামাই আপনি কি ঘর জামাই রেখে দিয়েছেন? ও মেয়ে ছুটিতে এসছে। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ছুটিতে এসছে বাড়ি। ফোন করেছি। মেয়েকে ডিম খাওয়া বন্ধ করতে বলুন, রসুন খাওয়া বন্ধ করতে বলুন, খাসির মাংস খাওয়া বন্ধ করতে বলুন। আচ্ছা। পারবে? পারবে না। হ্যাঁ, আমি ভিডিও কারণ প্রেশার হাই হয়ে যাওয়ার মানেই হচ্ছে এই ধরনের রক্তের উচ্চ চাপ। হাই প্রেশার মানে রক্ত মাথায় উঠে যাচ্ছে, তাই তো? তাহলে সেই রক্ত যাতে উচ্চচাপ না ঘটে তার জন্য হচ্ছে ডিম, খাসির মাংস, ফাস্ট ফুড, রসুন এগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, আমি তাই ভিডিওগুলো আপনার সাথে যোগাযোগ করতে পারি? কেন আপনার সঙ্গে এখন ভিডিও কলে কথা বলতে যাবো? আপনি টিভির পর্দায় চলে আসুন, এ কি কথা? আপনাকে টিভিতে দেখতে পাই যেন, সেখানে চলে আসুন। আপনি টিভির সামনে গিয়ে দাঁড়ান, আমি দেখতে পাবো। হ্যাঁ, দাঁড়ান ওখানে, তাহলেই হবে। হ্যাঁ, নমস্কার, বলুন বলুন। বলুন। হ্যাঁ, ডাক্তারবাবু, আমার না সকালবেলা যখন আমি ঘুমের থেকে বিছানার থেকে নামি, তখন ডান পাটা গোড়ালিটা, শুধু ডান পাটা। এই আপনি এতক্ষণ মিস কল দিচ্ছিলেন? পড়ে যাচ্ছিলাম। এরে বাবা, আপনি আমাকে এত মিস করেন, বিশ্বাস করুন আমার বাড়ির লোকও আমাকে এত মিস করে না, আপনি আমাকে এত মিস করলেন। আমার কলেজ লাইফ, পড়াশোনা জীবনের পরেও আমাকে কেউ এইরকম ভাবে মিস করেনি, আপনি আজকে আমার যা মিস কল দিলেন। বিশ্বাস করুন 17 থেকে 18 খান আপনার মিস কল পেয়েছি। যাই হোক, বলুন আপনার বক্তব্য বলুন। তা সেই দুঃখেতে আপনি এরকম ভাবে মিস করবেন আমাকে, ফোনে পাচ্ছেন না বলে? আপনি ঠিকানা দেবেন আজকে আপনার বাড়িতে, কালকে সকালেই যাব। বলুন এখন অসুবিধা কি, বলুন। সকালে ভালো থাকেন, সন্ধ্যেবেলা খারাপ হয়ে যান? না, বিছানা থেকে যখন নামি তখন গোড়ালির একটা পা, ডান পাটা আর পিঠ থেকে কোমর দিয়ে ব্যথা হয়। তারপর আবার সারাদিন ভালো থাকি, তখন কোনো ব্যথা নাই। বিছানা থেকে উঠলেই ব্যথাটা হয় শুধু। আপনি কাল থেকে বিছানা থেকে নামবেন না, শুধু অর্ডার দেবেন, এই জল নিয়ে, এই চা নিয়ে, এই বিস্কুটটা নরম হয়ে গেছে, মুড়ি বের কর, ঠিক আছে, ভাতটা বসিয়ে দে। আমি উঠতেই তো বারণ করছি, আপনি উঠবেন না, প্লিজ উঠবেন না। কেন এই কষ্ট পাচ্ছেন? আমারও তো কষ্ট হচ্ছে না। আপনি চুন হলুদ গরম করুন, ঠিক আছে? চুন হলুদ 1 চামচ চুন, 3 চামচ গুঁড়ো হলুদ, ওটাকে অল্প জল দিয়ে গরম করবেন, একটু দেখবেন টাইট হয়ে গেছে, ওইটা গোড়ালিটা প্রলেপ করে লাগান। এই যেমন এখন অফ টাইম বসে আছেন সন্ধ্যেবেলা, এরকম অফ টাইমে লাগাবেন 4 থেকে 5 দিন, ঠিক আছে? তাহলে হবে তো? আর মিস কল দেবেন না কিন্তু। ঠিক। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আরে বাস, এ তো দারুণ ডিজাইনে হ্যালো বলে। বলুন। এ মা, খালি গলায় ডিজাইন আছে, কানটা খারাপ? এ হে, নাম্বার কাটা। আপনি কি কানে শুনতে পাচ্ছেন না? আপনি এত, হ্যাঁ এখন তো আমিই বলছি বাবা। আর কাকে দেখতে পাচ্ছেন আপনি টিভির পর্দা? আর কেউ আছে আমার পাশে? আমি বলছি কি, অর্ষের জন্য আপনি একটা সুন্দর ভালো দিন দেখে ডেট নিয়ে আমার চেম্বারে চলে আসবেন। এর থেকে ভালো আর কি বলার আছে বলুন তো? আহারে কি কষ্ট,
না থাক, আমি যাব একদিন, কেমন? আমি বাড়িতে আসব। অর্শ হয়েছে, হে ভগবান, উনি আকাশ থেকে পড়লেন, ডাক্তারের কাছে যেতে হবে, মানে হে ভগবান, কোথায় আছি আমরা? বলুন বলুন, আপনি বলুন, নেক্সট বলুন। বলছি আমার প্রেশারটা খুব ফল করছে, হ্যাঁ, তো 90/60 প্রেশার হয়ে যাচ্ছে। তো এ আর ভয় পাবার কি আছে? সুগার নেই তো? না, কোনো সুগার নেই। কালকে সকালবেলায় 1 চামচ চিনি আর নুন, হ্যাঁ, একদম লেবু দেবেন না বাজানো, মানে লেবু শরবত সুন্দর করে বানাতে বলিনি, কারণ নুন আর চিনিটা এটা হচ্ছে একদম ওআরএস সলিউশন। এইটাকে পরপর 7 দিন খাবেন, আচ্ছা, তারপর প্রেশার মেপে দেখবেন নর্মাল হয়ে গেছে, ঠিক আছে? আর বাড়িতে ডিম আসে, হ্যাঁ ডিম আছে। দিশি চাই, ওই পোলট্রিরটা না, ইঞ্জেকশন দেওয়া ডিমটা না, ওই যে দেশি মুরগিটা আছে, ওর ডিমটাকে 3 মিনিট থেকে 4 মিনিট বয়েল করে নামিয়ে নিন, মানে হাফ বয়েল, ওটাকে খান সকালে একটা করে, ঠিক আছে? আর কোনো দিন কোনো ওষুধ খেতে যাবেন না, কিন্তু প্রেশারকে হাই করার জন্য ওষুধ খেতে লাগে না, কেমন? ঠিক আছে, ওকে ওকে। ধন্যবাদ। ইস, আমার এই অর্শ দিদিমণির কথা শুনে ভীষণ খারাপ লাগছে, ভীষণ। উনি আজকে প্রথমবার শুনলেন অর্শের জন্য ডাক্তারের কাছে যেতে হয়। ছি, কেন ডাক্তারি জীবনে এলাম? না, আসবো না, পরের বারে অন্য কোনো প্রফেশন ভাবতে হবে। বলুন, কে আছেন বলুন। হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছিলাম। হুম, আমার বয়স হচ্ছে 46। বলছি আমার ওয়েটটা না, মানে আমার হাইট হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি আর কি। হুম। আমার ওয়েট হচ্ছে 73। তো ওয়েটটা কি করলে কমবে তাই জানতে চাইছিলাম আর কি। প্রথম কথা, দুপুরবেলা ঘুমানো বন্ধ করতে হবে। এই যে সকালবেলা বেশ রান্না টান্না করে দুপুরবেলা বেশ কবজি ডুবিয়ে খেয়ে তারপর একটা টানা 2 থেকে 3 ঘন্টার ঘুম বিকেল 5টা অবধি, ওইটা বন্ধ করতে হবে, 1 নম্বর। দ্বিতীয়, ভাত আর আলু কমিয়ে দিতে হবে, না হলে বন্ধ করতে হবে, কারণ ভাত আর আলুতে বাঙালি বাড়ির গিন্নিদের ওজনটা বেশি বাড়ে, ঠিক? ওই জন্য ভাতের পরিমাণ কমিয়ে দিন, সঙ্গে রুটি নিতে পারেন, একটু ভাত নিলেন, সঙ্গে 4টে রুটি নিন। আর সকালবেলা 1 গ্লাস ফুটন্ত জল করবেন, তাতে 1 চামচ কালো জিরে দেবেন, একটু পাতিলেবুর রস দেবেন, ওইটাকে চায়ের মতো খাওয়া শুরু করুন, কেমন? বাস। আর দুপুরবেলা কি ভাত খাবে, কোনো এক্সারসাইজ করতে হবে? না না, দুপুরবেলা এক্সারসাইজ করে না, একদমই না। খাওয়া দাওয়ার পরে আপনি টিভি দেখুন, কিন্তু জেগে থাকুন, ঘুমাবেন না প্লিজ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? নাহলে ওই বুঝতেই তো পাচ্ছেন কেমন হয়ে যাচ্ছে, আরও বিচ্ছিরি হয়ে যাবে। এ তো 70। আমি আজকে একটা অনলাইনে পেশেন্ট দেখে এলাম, তার বয়স আপনার থেকে একটু সিনিয়র, 42-43 হবে, 135 কিলো ওজন। বুঝতে পারছেন কোন লেভেলে চলে গেছে? আপনার মতোই একদিন ছোট্ট মতো ছিল, আস্তে আস্তে ব্যাস হয়ে গেছে। আপনিও কিন্তু সেই দিকে হাঁটা দিয়েছেন, কিন্তু এই কন্ট্রোলগুলো করলে ঠিক হয়ে যায়। আর আইসক্রিম খাবেন না, কোল্ড ড্রিঙ্কস খাবেন না, ফাস্টফুড খাবেন না, এগুলোকে বন্ধ করুন। আর সকাল বিকালে এক্সারসাইজ করবো একটু? বিকালের দিকে করুন, ফ্রি হ্যান্ড করুন। আর যদি স্ক্রিপিং করতে পারেন, এই গোটা 50-এর মতো স্ক্রিপিং করুন পার ডে, একদম দেখুন কমতে বাধ্য, কমে 100% কমবে আপনার ওজন, ঠিক আছে? ওকে, স্যার তাহলে নেক্সট কে আছে? হ্যালো। ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার। বলছি আমার স্কিন না লালচে হয় আর হলদেটে হলুদ রং হচ্ছে, কি করবো একটু যদি বলেন, ওটা কি ব্যাপার? একটা তো লালচে বললেন, মানে ভয়ঙ্কর ব্যাপার, ওতে ব্লাড থাকতে পারে। হলুদ হচ্ছে দ্বিতীয় ভয়ঙ্কর, জন্ডিস থাকতে পারে। খলি খলি রক্ত ধোয়া রং। তো এইটা তো একদম ভালো লক্ষণ নয়। আপনার বয়স কত এখন? কিন্তু হলুদ, তারপরে হলুদ হচ্ছে। এখন বয়স কত? আমার বয়স 60। আপনি প্রথম কাজ, একটা ইউরিন টেস্ট করাতে 60 টাকা লাগে, মাত্র 60 টাকা, ঠিক আছে? সকালবেলার ফার্স্ট ইউরিনটাকে ধরে আগে ল্যাবে পাঠাবেন, আর কি টেস্ট করাবেন? ইউরিন আর ই, মনে থাকবে, বলুন, মুখে বলুন। ইউরিন আর হ্যাঁ, ওটা লিখে রাখুন কোথাও। কালকে সকালবেলা একটা ছোট পটে করে ইউরিন ধরে নিয়ে পাঠিয়ে দিন, ঠিক আছে? এবার কালকে সকালে, এখন তো আর পাবেন না, সন্ধ্যে হয়ে গেছে, দোকান থেকে কুর্তি কলাই কিনে আনুন। আর বরুণাধি বলে একটা পাউডার পাওয়া যায়, বরুণাধি, কুর্তি কলাই আর বরুণাধি, বরুণ মনে থাকবে, বরুণ থেকে বরুণাধি, হ্যাঁ বরুণ থেকে বরুণাধি। এই পাউডারটা 1 চামচ আর কুর্তি কলাই 1/2 চামচ একটা কাঁচের গ্লাসে জলে রাত্রে ভেজাবেন, সকালবেলা ছেঁকে নিয়ে জলটা খাবেন, ঠিক আছে? কোনো ওষুধ মানে গরু দিয়ে? বরুণাধি একটা পাউডারের নাম, গাছের গুঁড়ি, হ্যাঁ, ওটার জন্য ওটা। করাতে পারবো।
হ্যাঁ একটা 1 চামচ আর এটা হচ্ছে 8 চামচ ইয়েস পাউডারটা। ইয়েস হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা ডাক্তারবাবু, তারপর কি আপনাকে বলবো, মানে বলতে পারবো ফোনে কথা, নাকি বলা উচিত হবে না আর? এ কি কথা, একটু কৃতজ্ঞতা বোধ নেই? আপনি ভালো হয়ে যাবেন আমাকে এবার জানাবেন না? ছি ছি ছি। হ্যাঁ, ওই জন্যই তো বলছি, একেবারে ধন্যবাদ দেবো, একেবারে প্রণাম করবো ভগবানের মতো আপনি। আচ্ছা তাহলে না, আরই না। কালকে আরই করবো, আরই রক্তে। ইয়েস ইউরিন আর ই, হ্যাঁ ইউরিন আর ই। হ্যাঁ নমস্কার, তাহলে আজকে আর কথা নয় দিন, আজকে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আবার আগামীকাল, সেম টাইম সেম চ্যানেল।